আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাস, এই বরকতপূর্ণ মাসটি পাওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুসলিম সম্প্রদায়ের জন্য, মুসলিম উম্মার জন্য এই রমাদান মাস একটি বরকতপূর্ণ এবং ত্যাগ স্বীকার করার মতন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার মতন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার মতন একটি গুরুত্বপূর্ণ সময় এই রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজেদের পাপ সমূহকে মুছে নেওয়ার একটি সর্বর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট রমাদান মাসকে উপস্থিত করেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা এই মাসটি পেয়েছি। এই মাসে যেন আমরা আমাদের সমস্ত গুনাহ গাঁঠা আল্লাহ তাআলার কাছে ইবাদতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে সেটা মুছে নিতে পারি। এবং এই রমাদান মাসের অনেক ফজিলত সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে প্রখ্যাত সাহাবী হযরত সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা থাকবে, যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরা প্রবেশ করতে পারবে। কিয়ামত দিবসে যখন বলা হবে যে সিয়াম পালনকারী ব্যক্তিরা কোথায়, তখন তারা উঠে দাঁড়াবে এবং সেই রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে এবং তাদের প্রবেশের পরেই সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে, যাতে করে অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ না করতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিয়াম পালন করাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজার ব্যবস্থা করে রেখেছেন, যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম আদায়কারী ব্যক্তিরা প্রবেশ করতে পারবে। অন্য কোনো জান্নাতি বা অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামী পরিভাষায় সিয়াম মানে হচ্ছে ফজরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত একটি নির্দিষ্ট সময় খাবার, পানি এবং কিছু নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এবং সিয়াম ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে 5টি স্তর রয়েছে। বানিল ইসলামি আলা খামসি, আশ-শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাতিজ যাকাত ওয়া তাসামু রমাদান ওয়াল হজ্জুল বাইত। যে 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা। সিয়াম মানে ক্ষুধা পিপাসা সহ করা নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। এই সিয়াম মানুষকে ধৈর্যশীল, আল্লাহভীরু, সংযমী করে তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে সাহায্য করে। এই সিয়াম মানুষকে পাপ থেকে বিরত রাখে। এই সিয়াম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে সহায়তা করে এবং সর্বোপরি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করতে এই সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বান্দা হিসাবে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য একজন মুসলিম হিসাবে আমাদের উপর এটা ফরজ যে আমরা এক মাস, দীর্ঘ 30 দিন বা দীর্ঘ এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করব বা খাদ্য এবং নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকবো, এবং এটা শুধুমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আমরা আগামী রোজাগুলো, আমরা সিয়ামগুলো সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ।